ওই এই হাতেও আছে। ইস, হ্যাঁ স্যার, স্যারের নাম? দুলাল মিত্র। বাড়ি কোনখানে আপনার? বাইগড়া মরণসুরপাড়া। আপনার এই হাতে, দুই হাতের মধ্যে সাংঘাতিকভাবে খুব রক্ত জমাট হয়ে। আমার ছেলে করছে। আপনার ছেলে? আমার ছেলে। কেন এমন করছে আপনার সাথে? এখানে ছেলেকে আমার সম্পূর্ণ আমি মানে 100% শিওর যে ওর মা ওকে উস্কাইতে আছে। আমি কই যাই, কই থাকি। গত 25 অগাস্টে, জুলাইয়ের 31 তারিখ আমি রিটায়ারমেন্টে এসেছি। এডুকেশনে চাকরি করতাম আমি। লাস্ট চাকরি আমার কালমা হাই স্কুলে। আপনি এখন রিটায়ারমেন্টে আছেন? এখন রিটায়ারমেন্টে আছি আমি। সংসার ডিপেন্ড কিসের উপর? সম্পূর্ণ আমার এখন পেনশনের উপর। আপনার পেনশনের উপর ডিপেন্ড। আর তো আপনার ছেলে এভাবে, বা আপনার অভিযোগ আছে আপনার মিসেসের বিরুদ্ধে, কেন এমন? কতদিন যাবে? আমি কারোর বাড়িতে আড্ডা দিতে পারি না, কোনো বন্ধু বান্ধব বাড়ি যেতে পারি না, বা বাজার থেকে আইলে দেরি হইলে কই গেছিলা, কোথায় গেছিলা, কার বাড়িতে গেছিলা, অমুকের বাড়িতে কেন গেছো, তমুকের বাড়িতে কেন গেছো, এগুলো কি কথাবার্তা? মানে সবসময় আপনার মানসিকভাবে এই জিনিসটা সবসময় আমাকে হেনস্থা করে মানসিকভাবে। তো আপনি এইখানে আমার শারীরিক পর্যন্ত আরম্ভ করে দিয়েছে। মানসিকের পাশাপাশি এখন শারীরিক নির্যাতন শুরু করছে। কে? মানে আপনার ছেলে। হে নাকি একদম এখানে? আপনি বিলুনিয়া পড়ছেন কেন আজকে? আজকে বিলুনিয়া আইছি আমি। এখানে বোনের বাড়ি আছে, বোনের বাড়িতে আইছি। বোনের ভাগ্নি, নাতি আইছে, নাতি নিয়ে এসছে, তাদের সঙ্গে দেখা করতে আইছি। দেখা করার পরে হঠাৎ দেখি ছেলে আইসে কোন গিয়ে আমার কালীনগর পাইছে, যে অটোতে আসছিলাম, এখানে গিয়ে আমাকে জিজ্ঞেস করে কই গেছিলা। আচ্ছা। একদম আমার বোনের বাড়ি আছে, বোনের বাড়িতে আসি। এখন কই যাবে? আমি বাড়িতে যাবো। আইও তাইলে তুমি বাড়ি। আইও তাইলে? হ্যাঁ। এরপরে কয়েকবার আমাকে ফোন করছে, কেন আইও না, আইও বাড়িতে। তা আপনি এখন বাড়িতে যাইতেন না? আমি যাইতাম না, গেলে আমারে আবার এই করবো, আমাকে ধাক্কায় দুঃখাইয়া ফেলাইয়া। আমার এই যে হাতের মধ্যে যে অত্যাচারটা ছেলেই করছে? হ্যাঁ, ছেলে করছে। তো এখন কি আপনার নাকি একজন মেয়েও আছে? আমার মেয়ে আছে, তাকে আমি বর্তমানে বাইগড়া পিএইচসিতে আছে, এমবিবিএস ডক্টর। ডক্টর? হ্যাঁ, ডক্টর। তো কষ্ট করে মেয়েরে ডাক্তারি পড়াচ্ছেন, ছেলেরও তো বড় করছেন। ছেলে জুলজি অনার্স উইথ বিএড। মানে শিক্ষিত ছেলে। অথচ এমন বিহেভিয়ার। এই ক্ষেত্রে আপনি এখন আইনগত পদক্ষেপ নিতে চাইতেছেন? আইনগত পদক্ষেপে যাবো। তো বাড়িতে যাইতেন না? না, বাড়িতে যেতাম না। মানে বাড়িতে গেলে আপনার অত্যাচার করবে? বাড়িতে গেলে আজকে শিওর গেলে আজকে মনে কি করতে বলা মুশকিল ছিল। তাদের যে মুড হয়েছে, আপনার প্রাণের ভয়ও রয়েছে। আমি রাস্তার থেকে গাড়ি থেকে নামা চলে আইয়া পড়ছি, আমি বাড়িতে আর গেছি না। আপনার কাছে মনে হইতেছে যে বাড়িতে যদি যান তাহলে প্রাণে মেরে নেবে? একদম আমার প্রচন্ড অত্যাচার করবে। আচ্ছা, তো অনেক কিছু করে নিতে পারে তারা বলতে আপনার মিসেসও আবার আপনার ছেলেও? ছেলে। আপনার নাকি মেয়ের কাছে নালিশ দিই, মেয়ে কিচ্ছু বলে না। যতদিন তাদের পড়াশোনা ছিল কিছু নেই, আমি খুব ভালো। আচ্ছা। এখন পড়ালেখা শেষ, মেয়েও চাকরি করে, ছেলেও মোটামুটি চাকরির জন্য চেষ্টা করছে। এখন আমার আর প্রয়োজন নাই। এখন শুধু তাদের টার্গেট হলো হয়তো আমার থেকে অত মানে ছিনিয়ে নিয়ে। আচ্ছা, মানে আপনার অর্থটা আদায় করা, যে পেনশনে গেছেন ওই টাকাটা। তা এমনিতে সংসার রক্ষণ পেনশনের উপরেই চলে? রক্ষণ পেনশনের উপরে, আমার তো আলাদা কোনো ইনকাম নেই। কারণ ছেলে আর বউর বিরুদ্ধে আপনি আইনগত পদক্ষেপ? তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলে। আপনি একজন রিটায়ার্ড টিচার? আচ্ছা। হ্যাঁ, আমি বিলুনিয়া আইছি না, তোর পিসির বাড়িতে গেছিলাম। কোনখানে কেটে আছে? বিকাশ আইছে, বিকাশের বউ আইছে, ছেলে আইছে। তাই একবারে তো আমি কইছি আর আমি বাড়ি যেতাম না। আমি তো তোরারে আগেই কইছি তোরা একটা ব্যবস্থা কর, কথাবার্তা কর। আমি পরশু দিনও তো আমি গেছি, তোদের সঙ্গে কথা কইছি না হাসপাতালে, জামাইয়ের সঙ্গে। জামাই তোরে কি আমি কি বাইকরা? না, আমি বাইকরা যেতাম না। বাইকরা আবার আমি ধাক্কা খাইতাম যাইতাম না, কথা যারা দরকার তারা গিয়ে কথা বলবো।